নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের আলপনায় তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকেও আমি চলে এসেছি আরও একটি গল্প নিয়ে। গল্পের শুরুতে তোমাদের বলে রাখি, যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তীতে দেওয়া গল্পগুলো তোমরা মিস না করে যাও। এবার চলো গল্পে ফিরে আসা যাক। গল্প ছোট মেঘ। ছোট মেঘ আকাশে ভেসে বেড়ায়। এখনো তার বয়স হয়নি, সবে তো কদিন হলো। সে জানে না কোথা থেকে এখানে এলো, সে জানে না কোথায় বা যেতে হবে। সবে তো কটা দিন হলো তার বয়স। এরই মধ্যে সে দেখে চিনতে পেরেছে তার দাদা দিদিদের। তারাও তো তার মতো আকাশে ভেসে বেড়ায়। একদিন ওই রকম বড় এক মেয়ে এলো তার কাছে। শরীরটা ভারী ভারী, জল ভরা। মেঘ বলল, তুমি আমার ছোট বোন, আমি তোমার বড় ভাই। এখন থেকে আকাশের পাড়ায় তুমিও ঘুরে বেড়াবে, তোমাকে কেউ কিছু বলবে না। ছোট মেঘ বলল, তোমার শরীরটা ভারী ভারী কেন? বড় মেঘ বলল, আমার শরীর জুড়ে জলকণা। তুমি যখন বড় হবে আমার মতো, তোমার শরীরেও জলকণায় ভরে যাবে। আমার মতো তখন তুমি দেশে দেশে ঘুরে বেড়াবে। এবার ছোট মেঘ বলল, দেশে দেশে মানে কি? বড় মেঘ বলল, তাও বুঝলে না? এই পৃথিবী জুড়ে কত শহর গ্রাম, কত দেশ, কত মহাদেশ, কত মানুষ, কত ছেলে মেয়ে, তারা সবাই যে যেখানে থাকে সেটাই তাদের দেশ। ছোট মেঘ অবাক হয়ে শোনে বড় মেঘদাদার গল্প। ছোট মেঘ বলে, তোমার খুব মজা তাই না, যখন দেশে দেশে ঘুরে বেড়াও? বড় মেঘ বলে, মজা তো হবেই, তবে তা কিছুদিনের জন্য। তারপরই আমরা সবাই ফুরিয়ে যাই, হারিয়ে যাই। সময় যখন হবে বৃষ্টি হয়ে ঝরে পড়ব মাটিতে, তখন মরে যাব ঠিকই। তবে কি জানো, বৃষ্টি হয়ে ঝরে পড়তে ভারী মজা। সে এখন তুমি বুঝবে না, তুমি যে এখনো অনেক ছোট। বড় মেঘদাদা কথা বলতে বলতে এগিয়ে যায়। ছোট মেঘ এখনো জানে না বৃষ্টি কাকে বলে, ঝরে পড়া মানে কি। তবু তার মনে হয় এখনই সব কিছু না জানলেও হবে। আর একদিনের কথা, সেদিন ওর সামনে উড়ে এলো হালকা সোনালি রঙের এক মেঘ। বলল, তুমি আমার বোন, আমি তোমার দিদি। ছোট মেঘ তখন তাকে বলল, দিদি, আমিও খুব খুশি তোমাকে পেয়ে। দিদি, আমাকে বলো বৃষ্টি কি, ঝরে পড়া মানে কি? মেঘ দিদি বলল, তুই আমি যখন বাতাস থেকে বেশি করে জলকণা খেয়ে ফেলি, তখনই আমাদের শরীরে জল ঢুকে যায়। জল ভরা হলেই একসময় পৃথিবীতে ঝরে পড়ি, তখন তাকে বৃষ্টি বলে, বুঝলি? ছোট মেঘ শোনে মেঘ দিদির কথা। মেঘ দিদি আরও বলে, তোর খুব সুন্দর শরীর, বাতাস থেকে বেশি বেশি করে জল কখনোই খেয়ে নিবি না, তাহলে বৃষ্টি হয়েও ঝরবি না, অনেক দিন বেঁচে থাকতে পারবি। তাহলে ঝলমল শরীরে আকাশে উড়ে বেড়াবি, তোকে কি সুন্দর লাগবে দেখতে। পৃথিবীর ছেলেমেয়েরা অবাক হয়ে তোকে দেখবে। মেঘদাদা মেঘ দিদির কথা শুনে ছোট মেঘ বড় হয়ে ওঠে, তবু এখনও সে অনেক কিছু বুঝে উঠতে পারে না। সে খোঁজে তার মাকে, তার বাবাকে। এত খুঁজে বেড়ায় তবু পায় না। মনে দুঃখ হয়। দুঃখ হবে নাই বা কেন? বাবা মার আদর এখনো যে তার জোটেনি। ছোট মেঘ এখন আর ছোট নেই, সেও দেখতে দেখতে বড় হয়ে গেছে। একদিন উঠতে উঠতে ভাসতে ভাসতে পৌঁছে গেল এক গরমের দেশে। সে চেয়ে দেখল তার মেঘ দিদি আর মেঘ বোনেরাও বেশ ভেসে বেড়াচ্ছে। গরমের দেশে ভেসে বেড়াতে তাদের যে খুব ভালো লাগে। ভাসতে ভাসতে ছোট মেঘের চোখ গেল মাটির পৃথিবীতে। দেখল কত মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে,
তারা নাকি বৃষ্টি চায়, যা মেঘেরাই দিতে পারে। এক মেঘদিদি কাছে এসে বলল, এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ প্রার্থনা জানাচ্ছে। ছোট মেঘ বোন, ওসবে কান দিস না। বৃষ্টি হয়ে একবার ঝরে পড়লে আর তোকে আমরা পাবো না। তখনই তুই হারিয়ে যাবি, ফুরিয়ে যাবি। ছোট মেঘ কি করবে ভেবে পায় না। গরমের দেশে এসে অবধি তার মনটা কেমন ব্যাকুল হয়ে উঠেছে। তার চোখে পড়ছে ফুটি ফাটা মাটি, কত পুকুর দেখেছে সে, এক ফোঁটাও জল নেই সেখানে। জল না পেয়ে মাঠের ফসল শুকিয়ে গেছে। মানুষের কান্নাও শুনেছে সে, হাঁ জল হাঁ জল। এমনকি মেঘ বৃষ্টির গানও শুনেছে সে। চাতক পাখির কান্নাও তার মনকে খুব কষ্ট দিয়েছে। এদিকে মেঘ দিদির সাবধান বাণীও কানে বাজছে তার, বৃষ্টি হয়ে ঝরিস না, তাহলেই তুই হারিয়ে যাবি, ফুরিয়ে যাবি। এবার ছোট মেঘের মনে হলো যে সত্যিই হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে। যদি কোনো ভালো কাজে সে আসে তবে এ জীবন তার সার্থক হবে। ছোট মেঘের মনে হলো, তার কাছে যতটুকু জল আছে তা দিয়েই সেবা করব আমি। এ কথা ভাবা মাত্রেই ছোট মেঘ তার ছোট জল ভরা শরীর নিয়ে নিচের দিকে নামতে শুরু করলো। নামছে তো নামছেই। একসময় সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ল মানুষের কাছে। শেষবারের মতো ছোট মেঘের মনে পড়ল বড় মেঘদাদার কথা। সময় যখন হবে বৃষ্টি হয়ে ঝরে পড়ব মাটিতে, তখন মরে যাব ঠিকই, তবে কি জানো, বৃষ্টি হয়ে ঝরে পড়তে ভারী মজা। আজ সে অনুভব করলো সত্যি কি মজা। চেয়ে দেখলো ওকে বৃষ্টি হয়ে ঝরে পড়তে দেখে পৃথিবীর কচিকাঁচার দল কেমন আনন্দে নেচে উঠেছে। সকলের মুখেই খুশির হাসি। ওদের দেখে হাতে হাত মিলিয়ে বড়রাও কেমন লাফালাফি করছে, যা সে এর আগে কখনো দেখেনি। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাতে তোমরা ভুলো না যেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।